নমস্কার বন্ধুরা, বিপাশা ফুড অ্যান্ড রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে খুব ভালো আছেন। আজকে আমি সর্ষে ইলিশ বানাবো। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সর্ষে ইলিশ বানানোর জন্য আমি কি কি উপকরণ নিয়ে নিয়েছি একবার দেখিয়ে দিই। এখানে 4 পিস ইলিশ মাছের রিং পিস নিয়ে নিয়েছি। এখানে আছে কাঁচা লঙ্কা ছেঁড়া, এখানে আছে কালো জিরে, পোস্ত, সর্ষের তেল, লবণ, হলুদ, কালো সর্ষে, একটা কাজু বাদাম, সাদা সর্ষে। মাছের মধ্যে আমি হাফ চামচ লবণ দিয়ে দেব, হাফ চামচ সর্ষের তেল দিয়ে দেব, 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মাছটার মধ্যে আমি তেল, নুন, হলুদ এগুলো মাখিয়ে নেব। এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রেখে দেবো। এবার আমি এই সাদা সর্ষে, কালো সর্ষে আর পোস্ত একসাথে বেটে নেব। আর এর মধ্যে একটা কাজু বাদাম দিয়েছি, তার কারণ হচ্ছে যাতে সর্ষেটা তেতো না হয়। এবার আমি এটাকে বেটে নেওয়ার জন্য একসাথে করে নেব। এক চামচ সর্ষের তেল দিয়ে দেব, 2টো কাঁচা লঙ্কা দিয়ে দেব, অল্প একটু জল দিয়ে দেব, দিয়ে একটু ভিজে গেলে তারপর এটাকে বেটে নেব। দেখুন বন্ধুরা, সর্ষেটা আমার বাটা হয়ে গেছে। এর মধ্যে আমি জল দিয়ে দেব। এটা ছাঁকনির মধ্যে আস্তে আস্তে ছেঁকে নিতে হবে, নাহলে ওই সর্ষের খোসাটা পেটে গেলে পেট ব্যথা করে, মুখেও ঠেকবে। দেখুন বন্ধুরা, এইভাবে আমি সর্ষের খোসাটা ছেঁকে নিয়েছি। এবার আমি সর্ষে ইলিশ বানানোর জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে 3 চামচ সর্ষের তেল দেব। তেলটা ভালো করে চাড়িয়ে নেব কড়াইয়ের মধ্যে। এবার আমি এর মধ্যে, তেলটা গরম হয়ে গেছে, 1 চামচ কালো জিরে দিয়ে দেব, 2টো ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে লঙ্কাটা আর কালো জিরেটা ভেজে নেব। 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ লবণ দিয়ে দেব, ছেঁকে রাখা সর্ষে পোস্তর জলটা এবার আমি দিয়ে দেব। দেখুন বন্ধুরা, কালারটা কি সুন্দর এসেছে। ওই যে তেলের মধ্যে 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। গ্রেভিটা ফুটছে, এবার এর মধ্যে ম্যারিনেট করা মাছগুলো একে একে দিয়ে দেবো। মাছগুলো কিন্তু আমি ভাজিনি। দশ থেকে 15 মিনিট আমি গ্রেভিটার মধ্যে মাছটা ভাপিয়ে নেব। এবার আমি একে একে এক পিঠগুলো উল্টে নেব। খুব আস্তে আস্তে উল্টাতে হবে, কারণ মাছগুলো তো ভাজা নয়। একে একে মাছগুলো আমি সবকটা উল্টে নিয়েছি। মাছটা আমার হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 1 চামচ সর্ষের তেল দিয়ে দেবো। ছেঁড়া কাঁচা লঙ্কা 3টে দিয়ে দেবো। সর্ষে ইলিশ আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এইভাবে আমি কাঁসার থালার মধ্যে একটা কলা পাতা কেটে নিয়েছি। এর মধ্যে আমি একে একে মাছগুলো তুলে নেব। এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন, সর্ষে ইলিশ খেতে খুব দুর্দান্ত হবে।
কেমন হয়েছে রেসিপিটা কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা এরকম নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে।